সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে মুখী কচু চাষ করা হয়, কোথায় কোথায় আবার ইরি কচু বলা হয়। আপনারা দেখছেন এখানে 1 বিঘার উপরে এই মুখী কচুর জমি আছে। আজ নিড়ানি দেওয়া হচ্ছে, এবার পিলি দিবে হয়তো কালকে। আজকে আমি একটু আপনাদেরকে জানাই কিভাবে সার দেওয়া হচ্ছে বা কিভাবে পিলিটা করবে, সকল বিস্তারিত। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ভালো ভাই। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ লিটন মিয়া। লিটন মিয়া ভাই, এর আগে কি মুখী কচু লাগাইছিলেন? না ভাই, এই প্রথম করলাম ভাই। এবার প্রথম করছেন তাই তো? জি ভাই। কারণ কি গতবার কি দাম ভালো পেয়েছে, এলাকার চাষিরা বিঘা প্রতি 1 লাখ টাকা করে লাভবান হয়েছে, সেই লোভে নাকি? না ভাই, এই ওই লোভই বলা যায়। মানে কতটুকু এখানে? এখানে আছে 14 কাঠা। 14 কাঠা। আচ্ছা ভাই, একটু আমাদেরকে বলবেন আপনার এখানে এই যে গাছের পরিস্থিতি খুব চমৎকার এবং আপনার জমিটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, গাছের গঠনগুলোও খুব সুন্দর। আর কিভাবে পরিচর্যা করলেন, কিভাবে চাষাবাদগুলো করছেন? ভাই আমি প্রথমে নিড়ানি দিলাম মেশিন দিয়ে নিড়ে দেওয়ার পরে এই খোলের ঘাসগুলো তো কাটে না, তো এই জন্টন দিয়ে করছি, এই নিয়েছি। আর একটু সার মানে একটু বেশি দিলাম আর কি। বেশি মানে কয়বার সার দিয়েছেন আপনি এই জমিতে? আমি 3 বার দিয়েছি সার। 3 বার? 3 বার। আচ্ছা, 14 কাঠা জমি লিটন ভাই আপনার, এই 14 কাঠা জমিতে আপনি 3 বার যে সার দিলেন, কোন কোন সময় সারগুলো দিলেন একটু বলেন। প্রথমে আপনার দিলাম আপনার ভিজিয়ে, যখন হালকা হালকা চারা বেরিয়েছে তখন দিলাম আপনার পটাশ দিলাম, ঢ্যাপ দিলাম। আচ্ছা। আর দিলাম আপনার আছে জিপ সার, জিপ 4 বস্তা জিপ দিলাম। এই 14 কাঠা জমিতে 4 বস্তা জিপ, অর্থাৎ জিপের কতটুকু করে বস্তা? এটা তো বলতে পারলাম না রে ভাই, আমি ওই নিয়ে চলে আইলাম, দেখে মনে হয় সম্ভবত কত 10 কেজি মনে হয় সম্ভবত। আচ্ছা, তাহলে 40 কেজি জিপ দিছেন দ্বিতীয়বার। আচ্ছা, তৃতীয়বার কি দিছেন? তৃতীয়বারও আপনার জিপ দিয়েছি, 3 জিপ দিয়েছি। আর টিএসপি দিয়েছি 20 কেজি, পটাশ দিয়েছি 20 কেজি, ইউরিয়া দিয়েছি 5 কেজি, আর স্প্রে দিয়েছি 3 বার। 3 বার স্প্রে দিছেন? স্প্রে কেন দিছিলেন? স্প্রে হালকা হালকা পোকা লাগছিল তাই। আচ্ছা। পোকা লাগেনি সেভাবে, কিন্তু পোকা লাগার যাতে না লাগে তাই দিলাম আর কি। আচ্ছা, এখন আপনার জমির এই গাছগুলো খুবই সুস্থ সবল এবং দেখতেও চমৎকার। আপনার এই গাছগুলোর বয়স কতদিন? এইটা তো এইভাবে বলতে পারবো। আচ্ছা, কবে লাগাইছিলেন বীজ? আপনি কবে লাগাইছিলেন বীজ? লাগালে তো মনে নেই রে ভাই। মনে নেই না? আচ্ছা, তারপরে আনুমানিক কি 2 মাস হবে? হ্যাঁ, 2 মাস হবে। 2 মাস হবে। আচ্ছা, পিলি করবেন কবে? পিলি করবো এই তো এই সম্ভবত 3-4 দিনের মধ্যে পিলি করবো। 3 থেকে 4 দিনের ভিতরে নিড়ে জো হয়ে নিলি সম্ভবত শুক্রবার থেকে করবো আর কি, আশা আছে। ভাই, পানির সেচ কেমন লাগে এই জমিতে? পানির সেচ আমি এই পর্যন্ত মনে হয় 4 বার দিয়েছি। 4 বার, তাই তো? তাহলে পানির সেচ লাগে 4 বার। আর কোন ধরনের মাটি হলে কচুটা ভালো হয়? বেলে মাটি হলে সবচেয়ে ভালো হয়। বেলে মাটি। আচ্ছা দর্শক, আপনারা যারা নতুন কৃষক আছেন, কচু চাষ করতে চাচ্ছেন, তারা অবশ্যই আপনারা বেলে মাটি জমিতে এই মুখী কচু চাষ করবেন। ভাই, আপনার কাঠাপ্রতি কতটুক বীজ লাগছিল এটা কি জানেন? এটা কাঠাপ্রতি ওই 4.5 কেজি টেজি লেগেছিল। 4.5 কেজি? আমার বীজটা ছোট ছিল তো এই জন্য পড়তে হইলো আর কি। ও, এক কাঠা জমিতে 4.5 কেজি, তাই তো? 4.5 কেজি। আচ্ছা, তো আপনি আজকের তাইলে নিরাচ্ছেন এবং আগামী 2-3 দিনের মধ্যে পিলি করবেন। পিলিটা কি একবারই করে দিবেন? একবারই করে দেবো। এই আপনার মেশিনের করবো, একটা চাষ দেবো, হ্যাঁ, দেওয়ার পরে সার দেবো, হ্যাঁ, দেওয়ার পরে তারপর দিন আমরা পিলি তুলে দেবো। আচ্ছা, এবং বিকেলবেলা আবার পানি দেবো। আপনি কি জানেন যে কাঠাপ্রতি এই মুখী কচুর জমিতে কতটুক ফলন পাওয়া যায়? সেভাবে আমার ধারণা নেই, প্রথম তখন আল্লাহ যতটুকু দেয় আর কি। না, তারপরেও এলাকায় তো অনেকেই করছে, তারা 5 মণ টন শুনেছি হয় নাকি, 5 মণ 6 মণ এরকম হয় নাকি 1 কাঠা জমিতে, তাই তো? শোনা কথা। আচ্ছা, পোকার কোনো আক্রমণ দেখছেন আপনার জমিতে? জমিতে কোনো পোকা নেই আল্লাহর রহমতে। কোনো পোকা নেই? না না, এখনো পর্যন্ত নেই। এখন বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। তাহলে আপনি এই 14 কাঠা জমিতে একবারই পিলি দিয়ে দিবেন, তাই তো? একবারই পিলি দেবো। অনেকে 2-3 বারে দেয়। একবারে দেবো, দিয়ে আবার যখন ভাঙে তখন আবার দেবো। প্রথমে একবারই দেবো, দেওয়ার পরে পানি দেওয়ার পরে দেখা যাচ্ছে কিছু ভাঙবে, আবার পিলি দেবো। আপনি একবারে দিবেন কেন? আপনি তো ধীরে ধীরে দিলে আরো ভালো হয়। না, একবারে দিলি দেখা যাচ্ছে পানি দিলে পিলি আস্তে আস্তে মাটিটা বসে যাবে। বসে যাওয়ার পরে যখন বসে যাবে তখন মনে করে আবার 2-3 দিন পরে হালকা হালকা নিড়িয়ে আবার পিলি তুলে দেবো। আচ্ছা, আপনি কি মনে করতেছেন যে এই বছর আপনার এই 14 কাঠা জমিতে কত টাকা খরচ হইতে পারে? এখনো সেভাবে হিসেব আমার হয়নি। তারপরে অন্যান্য চাষিদের বিঘা প্রতি কেমন? আমার এই পর্যন্ত মানে কত 1000 গেছে খরচ। 10,000, তাই তো? আলহামদুলিল্লাহ। যদি 10,000 খরচ হয় তাহলে আমি মনে করি যে আপনার
14 কাঠা জমিতে যদি 50-60 মন ফলন আপনি পান, বিঘা প্রতি 80-90 মন ফলন তো সবাই পায় কম বেশি, আমরা জানি, যদি মাটি ভালো হয় এবং শেষ পর্যন্ত যদি আপনার জমিটা ভালো রাখতে পারেন। হ্যাঁ, তা সেই ক্ষেত্রে আপনার 20,000 টাকা মতন খরচ আসতে পারে, 20-25,000 টাকা নাকি? হ্যাঁ, আচ্ছা। তো এই বছর মুখী কচু চাষটা আমাদের এলাকায় কি পরিমাণ দেখছেন? অনেক অনেক। হ্যাঁ, অনেক। বিক্রি করবেন কোথায় এগুলো? দেখা যাক। হ্যাঁ, এগুলো তো বাজার আছে নির্দিষ্ট নাকি? বাজার আছে, যে বাসাবাড়ি। আচ্ছা, নির্দিষ্ট একটা বাজারও আছে যেখানে মুখী কচু বিক্রি হয়, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ ভাই। আগামীতে কি এবার যদি লাভবান হয় না, আগামীতে করবেন তো? ইনশাআল্লাহ করব, যদি আল্লাহ বাঁচা রাখে তাহলে করব। আচ্ছা, আর দর্শক, আরো একজন কৃষক আছে, আমি চাচার কাছ থেকে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তিনি আসলে কম বেশি অনেক মুখী কচুর জমিতে কাজ করতেছেন এবং দেখতেছে যে আসলে এলাকায় এবার কি পরিমাণ মুখী কচু আছে সেটা অবশ্যই জানে। হ্যাঁ, কি এটা কি হয় আপনার বাচ্চাটা? পুতা ছেলে না আমার ছেলে। ছেলে? তা কি অবস্থা বলেন, আপনার মুখী কচুর কি খবর? ভালো। ভালো না? আচ্ছা, আপনি তো অনেক জমিতে কাজ কাম করতেছেন, এই জমির গাছগুলো কি পরিস্থিতি? এই সবচেয়ে এই জমিটার কাজ খুব ভালো দেখা যাচ্ছে। তাই? আচ্ছা, ভালো দেখা যাচ্ছে। এর কি কি লক্ষণে আপনি বুঝলেন? এর গোড়া খুব মোটা, আবার গাছও উঁচু হয়েছে, আবার রোগ বালি খুব কম আছে। তাই? মানে গাছ যদি মোটা হয় ফলন একটু বেশি হবে নাকি? ভালো হবে। আচ্ছা, বিঘা প্রতি কেমন ফলন হয় মুখী কচুতে? আনুমানিক আমরা তো করিনি, আর নিড়ি দেখা যাচ্ছে সবাই কা বলে 4 মনে হয় কাটায়, 5 মনে হয়। আচ্ছা আচ্ছা, কাঠা প্রতি, তাই তো? কাঠা প্রতি। এর আগে হয়েছে যেটা? আগে হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আপনি কাজ করেন। দর্শক, আপনারা যারা মুখী কচু চাষ করতে চান তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা চাইলে মুখী কচু লাগাইতে পারেন। মুখী কচু একটা লাভজনক চাষ এবং বাংলাদেশের যশোর জেলায় সবচেয়ে বেশি মুখী কচুর চাষ হয়। আর দেখছেন এখানে কৃষকরা নিড়ানির কাজ করতেছে। মুখী কচু যদি আপনারা লাগান তাহলে আমি আশাবাদী যে অবশ্যই লাভজনকভাবে একটা ফসল। আর এই জমিটা দেখছেন, গাছগুলো চমৎকার এবং প্রচুর পরিশ্রম করে এই কৃষকটা। আর তার স্বপ্ন, আসলে একজন কৃষক যখন নতুন কিছু শুরু করে সেটা হয় তার শখ, সেটা হয় তার স্বপ্ন। তেমনই কিন্তু আমাদের এই কৃষকটাও খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আশা করছি এই গাছের ভালো ফলন আসবে এবং শেষ পর্যন্ত যদি তিনি পরিশ্রম করে ইনশাল্লাহ ভালো কিছু আশাবাদী করা যায়। তো আপনারা যারা মুখী কচু চাষ করতে চান, যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন এবং আমাকে কল করেও আপনারা জানতে পারেন। দেশের যে কোনো জায়গায় আমরা আপনাদেরকে বিভিন্ন কৃষিভিত্তিক তথ্য দিয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আর কৃষকদের থেকেও সহযোগিতা নিতে চাইলে আপনাদের নাম্বার দিয়ে আমরা পাশে থাকব। এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আবারও দেখা হবে এমন কৃষিভিত্তিক কোনো প্রতিবেদন নিয়ে। আল্লাহ হাফেজ।